মনে রাখবে আসল মানে হচ্ছে যার উপর সুদ হয়, আসল। আর সুদ আসল মানে সুদ আর আসল যোগ করলে যেটা হবে সুদ আসল, এটাকে চক্রবৃদ্ধিমূলক বলে। আসল যার উপর সুদ হবে, সময় যত সময়ের জন্য রাখা হবে। এবার সুদের সূত্র দেখো, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। এটাকে যদি তুমি আই ধরো, টি টি এটা হচ্ছে আর, পার্সেন্ট থাকার জন্য নিচে আসো। এটা হচ্ছে তোমার সুদের সূত্র। যদি সরাসরি সুদ চায় তা তো কথাই নেই। মনে করো এটাতে বলছে যে এত পার্সেন্ট সুদের হারে এত টাকা ধার নিল, এখন 4 বছর পরে কত সুদ হবে, তখন ডাইরেক্ট বসাইতে হবে আসল এত, সময় এত, সুদে এত। অর্থাৎ আসলে বসাবে কত, আসল হচ্ছে 15,000, সময় 4 বছর, সুদে হচ্ছে 12%, এত টাকা। এটা কাটারি করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বরটা। এবার এই ঝামেলা অঙ্কগুলো পরে করো। এই 4 নম্বর দেখো, 2 বছর পরে সুদে আসলে কত হবে, তো 2 বছর সুদ বের করবে, পরে এটার সঙ্গে আসলটা যোগ করে দিবে, হয়ে যাবে 5। দেখো এখানে বলছে এত পার্সেন্ট সুদের হারে শোভাদেবী কিছু টাকা ধার করেন, 2 বছর পরে তিনি সুদ হিসাবে এত টাকা পেলেন, কত টাকা জমা রেখেছিলেন। এখানে আমি ধরে নেব এক্স টাকা জমা রেখেছিলেন। প্রশ্ন সে কীভাবে হবে, এত টাকা সুদ পেলেন, সুদটা বের করব সমান সমান এটা। দেখো আগে ধরি এক্স টাকা জমা রেখেছিলেন, সুদ কীভাবে হবে, সুদের হার ইন্টু সময় কত 2 বছর। আসলটা তো দেওয়া নেই না, এই আসল এক্স না, এটা আমি আচ্ছা ধরি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। এই পয়েন্টটা উঠিয়ে দিলে নিচে তাহলে আরও 2টা শূন্য হচ্ছে। প্রশ্ন অনুসারে তাহলে কী হবে, সমান সমান সুদ কত আছে 840। বা তিনি সমাধান করবে ওই পি সমান সমান 840 ইন্টু 2 নিচে আসবে, এটা উপরে যাবে বাই 525, কাটাটি নিজে করবে। প্রত্যেক মাসে এত টাকা সুদ হয়, প্রত্যেক মাস, তাহলে আমাকে মাসটা বছর করতে হচ্ছে, 1 মাস মানে 1/12 বছর, 1/12। তাহলে তুমি এটা যখন সুদটা বের করবে তখন তুমি সময় লিখবে 1/12, পরে প্রশ্ন অনুসারে করবে এটার সাথে ঠিক সেম এভাবে। 7, 6% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, ধরি 6% সুদের হারে টি বছরে 2p টাকা হবে। দ্বিগুণ হবে মানে কি, পি টাকা ছিল 2p হবে, তাহলে সুদ কত হয় 2p মাইনাস পি সমান সমান পি। প্রশ্নের সাথে কী করবো বলতো, এখানে আমি সুদটা করব, অবশ্যই সুদ পি টাকা, এখানে সূত্র দিয়ে সুদটা বের করব। আসল হচ্ছে পি, সময় কত টি, সুদের হার কত 6%, বাস পিপি কাটো কিন্তু 1 লেখো, তাহলে কি হয় টি সমান সমান কি হচ্ছে 100/6 বছরে। এইটার মতো এই যে এটা করবে 10 বছর দ্বিগুণ হলে সুদের হার কত, এখানে ধরবে সুদের হার X%, যদি X মানে সুদের হার হয় তাহলে কী হবে, আসল ধরো পি, তে পি ইন্টু সময় 10 বছর X% সমান সমান নিশ্চয় সুদ আসল দ্বিগুণ হবে 2p হবে, 2p মাইনাস পি করে দাও, এটা সুদ, এটা করলে হয়ে যাচ্ছে। এক্স বছরে সুদ এক্স টাকা হবে, মূলধন কত, মূলধন আমি পি ধরবো, সব দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, মূলধনটা দেওয়া নাই, সময় দেওয়া আছে, সুদও দেওয়া আছে, তো কী হবে যদি মূলধন পি ধরি তো সুদটা কী হবে পি ইন্টু সুদের হার X%, X/100, সময় কত এক্স বছর, সুদ কিন্তু এটা, আর সুদ দেওয়া আছে এক্স, বা এটা সমাধান করবে এক্স কাটা দিয়ে দেবে
পরে বলবে পি সমান সমান 100x। এটা সেম, সুদ দেওয়া আছে কিনা, মূলধন কত, মূলধন ধরলাম, এনে পি ধরবে না, মূলধনটা ধরা এক্স ধরলাম, তো সুদ কী হবে, r/100 ইন্টু মূলধন কি ধরলাম এক্স, সময় কত n বছর, সমান সমান কী হবে, সুদ দেওয়া আছে পি এন r/25। এখান থেকে তুমি এক্স সমান সমান বের করবে। 1 বছরে আসল সুদ আসলের অনুপাত এত হলে সুদের হার কত, আসল 8x ধরলাম আর সুদ আসল হলে 9x টাকা, তো তাই সুদ কত হয়, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও, সমান সমান x টাকা, এটা হচ্ছে সুদ। তা সুদটা কি দাঁড়াবে বলতো, সুদের হার, আসল কত 8x, সময় কত 1 বছর, সুদ কত x। বাস, এটা সমাধান করতে হবে। কোনো মূলধনের এত পার্সেন্ট সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, নিশ্চয়ই পারবে, এটা করা হয়েছে একটু আগে। যেমন সুদের হার এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হওয়াতে বার্ষিক আয় এত কমে গেল, এটা মানে সুদ, কিন্তু তাই মূলধন কত, মূলধন ধরবো পি, পি ইন্টু 4/100 ইন্টু 1, এটা হচ্ছে কি 4% হারে 1 বছরের সুদ, মাইনাস করো এই পার্সেন্ট হারে 1 বছরের সুদ, তাই কী হবে, পি ইন্টু এই যে নিচে 100-400 দিলাম ইন্টু 1 সমান সমান কত হবে তাহলে 60। এটা সমাধান করবে। কত সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ হবে, আমার সুদটা দেওয়া আছে কীভাবে, আসলের এত অংশ, আসল যদি পি হয় সুদ কত হবে, পি ইন্টু 8/25। তাহলে সুদের হারটা ধরে নাও, ধরে যে বলবে ধরি সুদের হার 8%, সুদ বের করো, আসল কত, সময় কত 4 বছর, সুদের হার তো 8%, এটা সুদ, এটা বলছে সুদটা আসলের 8/25 হবে, তার মানে পি ইন্টু 8/25। 5% সুদের হারে কত টাকার মাসিক সুদ, এত টাকা, এখানে সুদ দেওয়া আছে, তাহলে মাসে, তাহলে 1/12 কত টাকা, ধরি আসল পি টাকা ধরলাম, তো প্রশ্ন অনুসারে আসল ইন্টু সময় কত 1 বছর, এখানে 1 মাস বলা আছে, এই যে বছর, 5/100 সুদের হার 5% সমান সমান 1, এটা সমাধান করলে হয়ে যাচ্ছে কিনা, এইগুলো একই হবে। এই যে সুদের পরিমাণ আসলে এত অংশ হলে সুদের হার কত ধরতে হবে, কীভাবে করবে, 600 টাকার সুদ এত টাকা হবে কত বছরে ধরবে, সুদ বের করবে, প্রশ্ন সেটার সঙ্গে হবে। এটার ক্ষেত্রে দেখো সুদ আসল দেওয়া আছে এত, মানে এত টাকা রাখলো, এত টাকা সুদ আসল পেলো, সুদ কত হবে, এত মাইনাস এত করলে হয়ে যাচ্ছে সুদটা। এইবার বলছে কত সময়ের জন্য রাখা হয়েছে, ধরলাম টি বছরের জন্য, সুদ বের করবে, সুদ প্রশ্ন অনুসারে এই সুদ সমান সমান 1200 - 800। এটা সেমভাবে ভাবতে হবে, এমনকি এগুলো অঙ্ক ক্ষেত্রে সেম অবস্থা হবে। এত টাকা, এই টাকাটা করলো কি 2 ভাগে রাখা হচ্ছে, একটা ব্যাংকে একটা অংশ পোস্ট অফিসে। যদি ব্যাংকে রাখে x টাকা, পোস্ট অফিসে কত হবে, এত মাইনাস x। এইবার করবে কি 5% হারে নিশ্চয়ই ব্যাংকের সুদ বের করবে 1 বছরের, যেখানে আসল হবে x। 6% হারে পোস্ট অফিসে সুদ বের করবে 1 বছরের, যেখানে আসল হবে এত মাইনাস x। প্রশ্ন অনুসারে এই দুইটা প্লাস, মতো দুইটা সুদ প্লাস সমান সমান 5400, x ইন্টু 5/100, আর ওইটা কত হবে 1 লক্ষ মাইনাস x ইন্টু 1 ইন্টু সুদের হারটা এখানে 6/100 সমান সমান, তাহলে কত দাঁড়াচ্ছে, কত 5400। এটা প্রশ্ন আসে, এই ক্যালকুলেশন নিজে করতে হবে। এটার মতো এটা যখন 1 বছর ছিল 2 বছরের, এইগুলাও একই অবস্থা। 12% সরল সুদের হারে এত টাকা ব্যাংক
কে থেকে ধার করলো, 1 বছর পরে তিনি প্রতি মাসে এত টাকা এসে বাড়ি ভাড়া দিল, ধার নেওয়ার কত বছর পরে ওই বাড়ি ভাড়া দিয়ে শোধ করতে পারে। শোধ করা মানে এই সুদ সহ শোধ মানে কি, সুদ আসলে দিবে। তুমি 12 করি এক্স বছর পরে, মনে করি পরে শোধ করবে, তাহলে ব্যাংকে নিশ্চয়ই এক্স বছরে সুদ নেবে, ব্যাংকে সুদ বের করবে, সুদ আসলও বের করো, সুদ আসলও বের করো, সুদের সঙ্গে আসল যোগ করে দেবে, গেল। তারপরে বলবে যেহেতু বাড়িটা তৈরি করতে কিন্তু 1 বছর দেরি হয়েছে, তাহলে এক্স বছরে বাড়ি ভাড়া হয়নি, x-1 বছরে বাড়ি ভাড়া, 1 বছর কম বাড়ি ভাড়া। কীভাবে করবে, মাসে বাড়ি ভাড়া কত দিচ্ছে, 5200, এই 5200 হচ্ছে 1 মাসে, বছরে কত হবে এত, কত বছর, x-1 বছর, এটার সঙ্গে সমান হবে এই যে ব্যাংকের সুদের সঙ্গে, ঠিক আছে। যখন 2 মের 18 হবে তখন সুদে আসল সমান হবে। তো বুঝতে পারছো, দুই ক্ষেত্রে সুদ আসল বের করে প্রশ্ন সমান সমান, এই যে ছোট মেয়ের সুদ আসল, বড় মেয়ের সুদ আসল করে প্রশ্ন সরে। তাহলে সুদের সূত্র জানলে সমস্ত সূত্র হচ্ছে কিনা। এরপরে তুমি অন্য টেস্ট পেপার দেখতে পারো কিভাবে আরও ঘুরিয়ে আসে।